সাকিব আল হাসান তো এখন প্র্যাকটিস করেন, মানে বাংলাদেশে প্র্যাকটিস না করেই তিনি টেস্ট খেলছেন, মানে এর পরে যে সিরিজগুলো আছে সেই সময় কি সাকিব আল হাসান অ্যাভেলেবল থাকবে কিনা এটা কি নিশ্চয় করা হবে ডিউরিং প্র্যাকটিস, মানে প্র্যাকটিসের সময় বাংলাদেশে? আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকে, এটা আমি আমার ডিরেক্টর সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কি হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপারে। আমি এই দিকটাকে বলেছি, তো এটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করবো যে সাকিব এখন যে স্টেজে আছে সেই স্টেটে গিয়ে সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুটো টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, ওনার বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে। কেননা আপনি চিফ সিলেক্টর একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে ইজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললেন দেওয়া হইতো যদি ওকে নিও না, তাহলে কিন্তু পলিসি ম্যাটার হইতো, তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না সে পলিসি পরে সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু সেহেতু যেহেতু ছিল না সাকিব ঢুকে গেছে, এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে আরেকটা ব্যাপার যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখি। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি আপনি প্রথম ফর্মার ক্যাপ্টেন, ন্যাশনাল ক্যাপ্টেন যিনি বোর্ড প্রেসিডেন্ট হলেন। আছে শ্রীলঙ্কায় আছে, ভারতে আছে, কিন্তু বাংলাদেশে এই চেইনটা ছিল না কখনো। তো এর আগে আমরা দেখতাম কোনো মন্ত্রী বা কোনো পাওয়ারফুল মেম্বার অফ পার্লামেন্টকে এই সাধারণত বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তো বিইং এ ফর্মার ন্যাশনাল ক্যাপ্টেন, আপনি প্রথম বিসিবি প্রেসিডেন্ট হলেন, এটা আপনার অনুভূতিটা কেমন? এবং এটা বিইং এ ক্রিকেটার, এটা আপনাকে মনে হয় এটা কি ক্রিকেটারদেরও দীর্ঘদিনের চাওয়া কি এটা একটা? আর আপনি বলে দিয়েছেন প্রায়োরিটি বেসিসে আপনি কি করবেন ন্যাশনাল টিমের জন্য। আপনি যেহেতু ন্যাশনাল ক্রিকেটার ছিলেন, ন্যাশনাল ক্যাপ্টেন ছিলেন, চিফ সিলেক্টর ছিলেন, অন দ্য ফিল্ড ছাড়াও আপনি কিন্তু বোর্ডের বাতাসটাও দেখেছেন। কিছু ব্যাড প্র্যাকটিস হয় ন্যাশনাল টিম, সেই বিষয়ে আপনি একদম প্রথম দিক থেকে কি ভাববেন? ন্যাশনাল টিম পরিচালনায় আপনার কতটা মনোযোগ দৃষ্টি থাকবে এবং আপনিও কি ফর্মার অন্যান্য প্রেসিডেন্টদের মতো হস্তক্ষেপ করবেন কিনা, যেহেতু আপনি ফর্মার ক্যাপ্টেন এবং চিফ সিলেক্টর ছিলেন? প্রথমে আপনাকে ধন্যবাদ। প্রথম কোশ্চেনটা কিন্তু আমি অনেক কষ্ট করে মনে রাখছি, এত বড় কিছু আসলে আই এম ভেরি প্রিভিলেজ থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ যে মনে করে সব তো সম্মান দেয়া নেয়া সব কিছু তার, সকল প্রশংসা তার। তো ডেফিনেটলি এটা একটা বিরাট শুরু দেরি করে হয়েছে, বাট এখানে শেষ না। আমি আশা করবো এটা কন্টিনিউ করবে, এটা আমি আসলে অ্যাসিওর করতে পারবো না, বাট এটা কন্টিনিউ করবে। তো আমি জানি যে আমাদের প্রত্যেকটা যারা ফর্মার ক্যাপ্টেন যারা চিন্তা ভাবনা করেন তারা ভালো করবেন। আর আপনি যেটা বলেছেন যে হস্তক্ষেপ ইনজিনিয়ারিংগুলো, এটার এগেনস্টে কিন্তু আমার আন্দোলনটা ছিল, নট আন্দোলন মানে আমার প্রোটেস্ট ছিল। আমি খুব বেশি মানুষ আমার পাশে পাইনি, বাট ইউ নো অ্যাট লিস্ট আই থট দ্যাট। আপনি দেখেন প্রতিটা যখন আপনারা লেখালেখি করেছেন এই প্রসঙ্গটা আসছে একমাত্র উনি মাত্র রিজাইন করেছেন একটা সিস্টেমের এগেনস্টে ফাইট করে। তো ওই আমার মনে হয়েছে যে নোট অফ ডিসেন্ট নাকি বলে এটা আমি রেখে গেছি, আমার এটা এফেক্টটা এখন হবে না, এক সময় হবে। সো আমি যেহেতু ওই কাজটা করেছিলাম, তো এটা জাস্ট অ্যাসিওর আপনি এটা সম্ভাবনা জিরো বলবো না, নাই বললেই চলে। আর একটা ব্যাপার আপনার বুঝতে হবে, টিম সিলেকশনে এমন একটা কাজ, এই টিম সিলেকশনে কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু সবচেয়ে আমাদের পলিসি মেকার্স, এটা কিন্তু তাদের কিন্তু আপনারা সিলেকশনের সাথে মিলে ফেলবেন না। তাদের কিন্তু পলিসি আছে ক্রিকেট বোর্ডে। পলিসি যেরকম ধরেন একটা আন্ডার-19 টুর্নামেন্ট চলে যাচ্ছে খেলতে, আপনি চান যে আন্ডার-19 টুর্নামেন্টটা আপনার আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল টিম থেকে যদি কোনো ভালো প্লেয়ার আমরা বললাম না একে আমরা ডিস্টার্ব করবো না, এই আন্ডার-19 খেলবে, এবার ন্যাশনাল চিন্তা করা যাবে না, এই ইনস্ট্রাকশনটা সিলেকশন কমিটি দিয়ে দেওয়া হবে। আপনি বুঝতে পেরেছেন? ইটস এ পলিসি ম্যাটার। ইটস নট দ্যাট সাকিবকে তুমি রেখো না, আমি তুমি নাও, বা শান্ত থাকবে কি থাকবে না, এরকম না। পলিসি লিগে বোর্ডের একটা পলিসি, যেমন ইনজুর্ড প্লেয়ার যেতে পারবে না, দিস আর দ্য পলিসিস। আর পার্টিকুলার প্লেয়ার সিলেকশন কিন্তু সিলেকশন কমিটির দায়িত্ব। সো আপনি ধরে রাখবেন যখন এটা কিছু হবে ওইটা স্বচ্ছতার ভিত্তি দিয়ে হবে। যদি কোনো প্লেয়ার যে কোনো মানে আপনি অবাক হলেন যে একটা চান্স পেল না, তখন একটা এক্সপ্রেশন মন থেকে থাকে। বোধহয় আমি এক্সপ্লেন করতে পেরেছি।